রাস্তা নেই তাই খাটিয়ায় ভরসা, বেহাল রাস্তার যন্ত্রণা। ডেবরায় খাটিয়ায় চাপিয়ে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের স্থানীয় গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের 8 নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত সাত্তামালি জোত মথুরা এলাকায় একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় 60 বছর বয়সী এক অসুস্থ মহিলাকে খাটিয়ায় চাপিয়ে কাদামাখা বেহাল রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। কাঁচা রাস্তা বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়, ফলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো যানবাহনই ওই এলাকায় প্রবেশ করতে পারে না। বাধ্য হয়ে অসুস্থ মানুষদের খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে গ্রামীণ পরিকাঠামোর বেহাল চিত্র। বহুদিন ধরে এলাকাবাসীর দাবি, সাত্তামালি জোত মথুরা এলাকায় দ্রুত একটি কংক্রিটের রাস্তা নির্মাণ করা হোক, যাতে জরুরি পরিস্থিতিতে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে আর এমন দুর্ভোগের শিকার না হতে হয়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি আমাদের বাংলাহান্ট সংবাদ মাধ্যম। এদিকে বিষয়টি নিয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রারি জানিয়েছেন, ঘটনার খবর তিনি পেয়েছেন। আপাতত এই রাস্তা মোরাম ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য কংক্রিট রাস্তা নির্মাণের প্রস্তাব জেলায় পাঠানো হচ্ছে বলেও তিনি জানান। ভাইরাল ভিডিও দেখে কয়েক ঘন্টার মধ্যে এলাকায় ছুটে এলেন বিজেপির যুব মোর্চা। ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সানু দাস পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হাসপাতালে দেখতে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ডেবরার বিধায়ক শুভাশিস ওম কি প্রতিক্রিয়া জানিয়েছেন, এবার শুনুন তার বক্তব্য। গত 3 মাস আগে আমি যখন প্রথম ভোটের প্রচার শুরু করি, তখনও মানুষের দাবি ছিল যে রাস্তাঘাটগুলো আপনাকে ঠিক করে দিতে হবে। কিন্তু ভোট শেষ হওয়ার কিছুদিনের মধ্যে ঋতুচক্রের পরিবর্তনের মাধ্যমে বর্ষা এসে পৌঁছে গেছে। কিন্তু সরকার আমাদের যে ধরনের অঞ্চলে কাজ করা প্রয়োজন কাজ করতে পারছে না, কারণ অঞ্চলগুলোতে একটা সমস্যা রয়ে গিয়েছে, প্রধান আমাদের নয়। ফলে তারা আসছে না কোনো কোনো অঞ্চলে সচিবদের পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আমরা আগামী শনিবার একটা আইন আনছি, প্রধানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, নতুনভাবে আধিকারিকদের হাতে ক্ষমতা আসছে, তারপরে অঞ্চলে কাজ করা সম্ভব হবে, তার আগে সম্ভব হচ্ছে না। ফলে রাস্তাঘাটগুলো খারাপ আমরা জানি, কিন্তু সারাই করার মতো ক্ষমতা আমাদের নেই। বিডিও সাহেবকে বলা হয়েছে বিভিন্ন রাস্তার উন্নয়ন করার জন্য, অ্যাপ্লিকেশন দিয়েছে, যেটুকু উনিই পারবেন। অঞ্চলগুলো ঠিকমতো ফাংশন না করার ফলে এবারের বর্ষাটার দুর্গতি পশ্চিমবাংলার মানুষের বেশি হবে। সেক্ষেত্রে এটাকে যতটা দূর করা যায় দ্রুত আমরা চেষ্টা করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা হান্ট নিউজ চ্যানেলকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। গতকাল আমরা দেখেছি ডেবরা বিধানসভার গোলগ্রাম অঞ্চলের সাত্তামালি গ্রামের ঘটনা। একজন 60 ঊর্ধ্ব মহিলাকে অসুস্থতার কারণে খাটিয়াতে করে জড়িয়ে বেঁধে ওই অসুস্থ মহিলাকে গ্রামের মানুষজন প্রায় 2.9 কিলোমিটার পায়ে হেঁটে বেহাল রাস্তার কারণে গ্রামের ভেতর থেকে রোড পর্যন্ত নিয়ে এসে পরবর্তীকালে গাড়িতে করে মেদিনীপুর হসপিটালে ভর্তি করেন। এই খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ওই গ্রামে যাই এবং অসুস্থ মহিলার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি, দেখা করেছি, কথাও বলেছি এবং বেহাল গ্রামের যে রাস্তার যে অবস্থা সেটা আমরা দেখে এসেছি। এবং তার পরবর্তীকালে আমাদের বিডিও স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং মাননীয় আমাদের ডেবরা বিধানসভার বিধায়ক শুভাশিস ওম মহাশয়ের সঙ্গেও কথা হয়েছে। দ্রুততার সাথে এই রাস্তার পুনর্নির্মাণ করা হবে। বিগত 15 বছরের যে তৃণমূলের যে অপশাসন, যে দুর্নীতি, যে কাটমানি খাওয়ার ফলে পুরো পশ্চিমবঙ্গের যে কঙ্কালসার অবস্থা তা বারে বারে প্রকাশ পাচ্ছে। তা আমরা গতকালকেও দেখলাম আমাদের ডেবরা গোলগ্রাম অঞ্চলের সাত্তামালি ও জোজ মথুরা গ্রামের এই বেহাল রাস্তার অবস্থা। তাই এটুকুই প্রশাসন এবং আমাদের বিধায়ক স্যারের কাছে অনুরোধ করব যাতে দ্রুততার সাথে এই রাস্তার পুনর্নির্মাণ করা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।